আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রজেক্টের নাম প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে ব্যবহার করে পরিবেশের মান উন্নয়ন। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে গোয়াল ঘর, এখানে রয়েছে গরুর যে গোবরটা হবে সেটা আমরা এখানে সংরক্ষণ করব। এখানে এই গোবরটা থেকে বায়োগ্যাস তৈরি হবে এবং সেখানে আমরা একটি নলের মাধ্যমে আমাদের বাড়ির ভিতরে যে গ্যাসের সিলিন্ডার আছে সেখানে সংযুক্ত করব। নলটা অবশ্যই মাটির নিচে দিতে হবে, না হলে অনেক সময় নানা দুর্ঘটনা ঘটতে পারে। এর মাধ্যমে যেটা হচ্ছে, এটা মূলত সেই গ্যাস যেটা আমরা চড়া দামে বাজার থেকে কিনে আনি। এর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে আর টাকা খরচ করে গ্যাস কিনতে হবে না, আমাদের টাকা বেঁচে যাচ্ছে, সাশ্রয় অনেক হচ্ছে। এখানে যে বাড়তি গোবরটা থাকবে সেটা আমরা এখানে সংরক্ষণ করবো। কিছুটা প্রক্রিয়াজাত করার পর এখানে কম্পোস্ট সার তৈরি হবে। এই সারটা আমরা এদিকে খেতে কিংবা গাছে যেখানে ইচ্ছা ওখানে অ্যাপ্লাই করতে পারবো। এখানে প্রয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার কমে আসবে। কম্পোস্ট সার আমরা যত বেশি ব্যবহার করব, কীটনাশকের ব্যবহার তত বেশি কমে আসবে। কীটনাশক যেহেতু আমাদের মাটি দূষণ করে, পানিতে গেলে পানি দূষণ করে, যেহেতু কীটনাশক নানাভাবে পরিবেশ দূষণ করছে, তাই যখন আমরা কীটনাশকের ব্যবহারটা কমাচ্ছি তখন পরিবেশ দূষণ কমছে। আবার কীটনাশকের ব্যবহারের ফলে সবজির যে পুষ্টিগুণ সেটা কিন্তু বজায় থাকে না, বরং কমে যায়। কিন্তু আমরা যখন কীটনাশকের বদলে কম্পোস্ট সার ব্যবহার করছি তখন পুষ্টিগুণ তো কমছেই না, বরং আর বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এইসব স্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের শরীরকে ভালো রাখতে পারি। এদিকে যেটা আছে এটা হচ্ছে পুকুরে থাকবে মাছ, পুকুরের উপরে হবে ব্রয়লারের খাবার। ব্রয়লারের যে বর্জ্যটা আছে সেটা সরাসরি পুকুরে যায় পড়বে, ফলে আমাদের পুকুরে যে মাছের ফিড কিনতে হয় সেটা আর কিনতে হচ্ছে না, অনেকাংশে সাশ্রয় হচ্ছে। মাছের ফিড খুব কম দিতে হচ্ছে। আবার মাছের ফিড আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর, আমাদের শরীরের জন্য ভালো নানা জায়গায় গিয়ে নানা ক্ষতি করে। তো যেহেতু আমরা ফিটের ব্যবহার কম করছি, তাই আমাদের শরীরের ক্ষতি কম হচ্ছে। তো মাছটাও আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর হচ্ছে। উপরে যে ব্রয়লারগুলো থাকবে সেগুলো আমরা বিক্রি করে নানা ক্ষেত্রে কাজে লাগাতে পারি সেই টাকাটা। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা বাড়ির উপর একটা করে সোলার প্যানেল থাকবে। এই সোলার প্যানেলের মাধ্যমে দিনের আলোয় সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, যার কারণে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হবে, যার কারণে আমাদের অনেক টাকা বেঁচে যাচ্ছে। এই টাকা দিয়ে আমরা ব্রয়লারের যে খাবার, যেমন ঝিনুক চূর্ণ বলেন, মাছের চূর্ণ বলেন, ডাল বলেন, গম বলেন, যেগুলো প্রাকৃতিক সম্পদ, সেগুলো দিয়ে খাবার বানানোর চেষ্টা করবো। কিছু অল্প পরিমাণে ফিট মিশাবো, যার ফলে খাবার ফিটের পরিমাণ অনেক কম থাকছে এবং ব্রয়লারের শরীরেও ফিটের পরিমাণ অনেক কম থাকছে, ফলে ব্রয়লারটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত হচ্ছে। এদিকে রয়েছে গাছ, আমরা সাইড দিয়ে আরও বেশি গাছ লাগাবো, ফলে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে আসবে, ফলে যে গ্রিন হাউস প্রভাব যেটা পৃথিবীকে ধীরে ধীরে উত্তপ্ত করে দিচ্ছে সেটা আমরা রুখে দাঁড়াতে পারবো। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা শেখ হাসিনার যে উদ্যোগ, ওনারা তো বলছেন 2045 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। কিন্তু আমরা যদি এখন থেকে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা শুরু করে দেই, তাহলে 2045 সাল তো কি 2030 সালের মধ্যেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। মূলত আমাদের দেশকে উন্নত, সাবলীল এবং অর্থনৈতিকভাবে স্ট্রং করার জন্য আমাদের এই প্রজেক্টটা তৈরি করা।